আমরা রিয়েল নাম্বার নিয়ে আলোচনা করতেছি। আমরা নাম্বারের কয়েকটি প্রকারভেদ দেখব। ওকে, আমরা যখন নাম্বারের প্রকারভেদ বলতে যাই, আমরা ব্রডলি নাম্বারকে তিনটা সেন্সে বা তিনটা প্রকারে ভাগ করতে পারি। নাম্বার 1 হচ্ছে টার্মিনেটিং ডেসিমাল নাম্বার। টার্মিনেটিং ডেসিমাল নাম্বার, যাকে আমরা বাংলায় সসীম দশমিক সংখ্যা বলে থাকি। সসীম দশমিক সংখ্যা। আরেকটি প্রকারভেদ হচ্ছে আমাদের নন টার্মিনেটিং রিকারিং ডেসিমাল নাম্বার। বলতো কি? নন টার্মিনেটিং রিকারিং decimal number, যাকে আমরা বাংলায় আবৃত্ত দশমিক সংখ্যা বলে থাকি। আবৃত্ত দশমিক সংখ্যা। এবং শেষে আরেকটি ক্যাটাগরি আছে যাকে আমরা নন টার্মিনেটিং অ্যান্ড নন রিকারিং ডেসিমাল নাম্বার বলে থাকি। কি বলি? নন টার্মিনেটিং and non-recurring decimal number, যাকে আমরা বাংলায় অসীম দশমিক সংখ্যা বলে আখ্যায়িত করি। চলো কয়েকটি উদাহরণ দেখা যাক। হোয়াট ইজ টার্মিনেটিং ডেসিমাল নাম্বার বা সসীম দশমিক সংখ্যা? চলো একটা আমরা উদাহরণের সাহায্যে ব্যাপারটি বোঝার চেষ্টা করি। আমরা একটি উদাহরণ হিসাবে নিলাম 0.567। এখানে দেখো দশমিক পরের সংখ্যার শেষ আছে, অর্থাৎ এটি একটি সসীম দশমিক সংখ্যা। অর্থাৎ যখন সংখ্যাটা ইনফিনিট না, অর্থাৎ এটার যখন একটি শেষ আছে, সীমা আছে, তখন তাকে আমরা টার্মিনেটিং ডেসিমাল নাম্বার বা সসীম দশমিক সংখ্যা বলে আখ্যায়িত করি। নন টার্মিনেটিং ডেসিমাল সংখ্যার নন টার্মিনেটিং রিকারিং ডেসিমাল নাম্বারের ক্ষেত্রে সংখ্যাগুলো আবৃত হয়, খালি বারবার পুনরাবৃত্তি হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি 0.66666 এবং এরকম চলতেছে। অর্থাৎ যে সংখ্যাটা সেগুলো বারবার পুনরাবৃত্তি হয় এবং এটা অসীম। এরকম যদি কোনো আমরা সংখ্যা পাই, তাকে আমরা নন টার্মিনেটিং রিকারিং ডেসিমাল নাম্বার বা আবৃত দশমিক সংখ্যা বলতে পারি। অন্য আরেকটি উদাহরণ দেওয়া যাক, যেমন 0.317317 এরকম চলমান। অর্থাৎ শুধুমাত্র যে একটি সংখ্যার মাধ্যমেই এটা পুনরাবৃত্তি হবে এরকম না, এরকম আমরা একটা প্যাটার্নও লক্ষ্য করতে পারি। তখন সেটাকেও আমরা নন টার্মিনেটিং রিকারিং ডেসিমাল নাম্বার বা আবৃত্ত দশমিক সংখ্যা বলে আখ্যায়িত করব। সর্বশেষ যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে নন টার্মিনেটিং অ্যান্ড নন রিকারিং ডেসিমাল নাম্বার। এখানে কি হবে? সংখ্যাটা টার্মিনেটিং না, অর্থাৎ এটা একটি অসীম দশমিক সংখ্যা, এবং নন রিকারিং অর্থাৎ কি এটা আবৃত্ত হবে না। এরকম যদি কোনো সংখ্যা থাকে তখন সেটাকে আমরা অসীম দশমিক সংখ্যা অথবা নন টার্মিনেটিং অ্যান্ড নন রিকারিং ডেসিমাল নাম্বার বলে আখ্যায়িত করব। আমরা √2 এর কথা বলেছি, তাই না? এই √2 কে যদি আমরা বিশ্লেষণ করি, আমরা মার্কটা পাবো 1.414 এবং এটা চলমান থাকে। এখানে দশমিকের পরের সংখ্যাগুলো অসীম, এটার কোনো সীমা নেই, এবং সংখ্যাগুলোর মধ্যে আমরা কোনো নির্দিষ্ট প্যাটার্নও খুঁজে পাচ্ছি না, এবং এটা আমার কি আবৃত হচ্ছে না। যদি এরকম কোনো কিছু থাকে তখন সেটাকে আমরা অসীম দশমিক সংখ্যা বা নন টার্মিনেটিং অ্যান্ড নন রিকারিং ডেসিমাল নাম্বার বলে আখ্যায়িত করতে পারি। আমরা ব্রডলি নাম্বারকে এই তিনটা ক্লাসিফিকেশনে ফেলতে পারি। এখন এই যে টার্মিনেটিং ডেসিমাল নাম্বার এবং এই নন টার্মিনেটিং ডেসিমাল নাম্বার, এই দুইটার সমষ্টিতে আমরা যে নাম্বারটা গঠিত হয় সেটাকে আমরা রেশনাল নাম্বার বলি। কি বলি? রেশনাল নাম্বার।
বা বাংলায় আমরা একে মূলদ সংখ্যা বলি, মূলদ সংখ্যা। এবং এই যে অসীম দশমিক সংখ্যা রয়েছে সেটাকে আমরা কি বলি বলতো? সেটাকে আমরা বলি ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। তাহলে একটা হচ্ছে রেশনাল নাম্বার, যেটা হচ্ছে আমার সসীম দশমিক এবং আবৃত দশমিক সংখ্যাকে বলে থাকি। আরেকটা হচ্ছে ইরেশনাল নাম্বার, যেটা আমরা নন টার্মিনেটিং এন্ড নন রিকারিং অথবা অসীম দশমিক সংখ্যাকে আখ্যায়িত করি। এই দুইটা মিলে অর্থাৎ রেশনাল নাম্বার এবং ইরেশনাল নাম্বার, এই দুইটা মিলে আমাদের রিয়েল নাম্বার ফর্ম করে। এটা হচ্ছে রিয়েল নাম্বারের আরেকটা ডেফিনিশন, অর্থাৎ রেশনাল নাম্বার প্লাস ইরেশনাল নাম্বার এই দুটোর সমষ্টিতে হবে আমার কি বলতো? এই দুটোর সমষ্টিতে আমার হবে রিয়েল নাম্বার।